শোনা রে, তুমি একটা কাম করছো। কি কাম? আরে তোমার কথা মতন ভাবি তো গিয়া মুক্তারি ধরছে। জর্গা লাগছে, গেছে গা বাপের বাড়ি। ভাবি এরকম সুন্দর একটা মাইয়া বাপের বাড়ি গেল গিয়া। কি সুন্দর একটা মাইয়া, হ্যাঁ কি সুন্দর সংসার। আরে বাপ রে বাপ রে বাপ, আরেকজনের বউরে 3 বার সুন্দর কোন লাগছে। পেটটা অনেক পুরাইতাছে। যাস নাকি বিয়া করস নাকি লিগা? আচ্ছা তোর লগে যতই আমি আশমিনে কথা কইতে চাই, তুই আশমিনে কথা কনের মানুষই না। তুই চাই তোর লগে আমি জর্গা করি, হ্যাঁ উল্টা পাল্টা কথা কবি না গেলাম। কলে কি করবি? কি করবি? পিডাবি আমারে পিডা? তোর খাইছিল তোর দোষ আছে, এটা তোর মানসিক সমস্যা। তুই চাস তোর আমি পিডাই, তোর শরীরের মধ্যে চাবাই, কোনোদিন মারি যাই তো আজকা মুড়ে চাটনি খুলে আনলাম আমি তোর। হ্যাঁ তুই আমার পিডাবি, আমি তো বয়ে বয়ে দেখমু তো থুতনি ডাকে বাং বাং কোন অন্য কথা। তুই ভাঙবি আমার? হ্যাঁ থুতনি বাং আমি তোর ভাঙবি তুই কিন্তু অপমান করার চেষ্টা করতাছস। অপমান করার তুই কিন্তু চেষ্টা ভাই আমি ও এই যে রাখতে কারণ এই শরীফারে দিয়া তোরে মাইর খাওয়াই আমার। তোরে সরি ফার আমি একটা মারতাম। আহু এটা ভাই আমরা কইছেন না এই যে ডিম তারপর মুরগি না লাগা আনছি, লেয়ার মুরগি আনছি বুঝছেন, খাইবেন মুরগি কিন্তু সাথে পাইবেন আপনি গরুর মাংসের টেড়া দিন। ওমা আপনি আমার কেড়ে মুড়াইছেন, আমি টিয়াছি টিয়ানা দিয়ে মুড়াইছেন কেড়ে মিরাজ গরমা চল যাও যাও তখন ভাগ। ভাবি কামটা দিয়েছিলাম না। ওমা আপনার সামনে আমার বউ আপনার বউ কেড়ে মিড়াইছে আমার, এটা কেমন বিচার? তুই জ্বরের মুখে আইছো আয় বুঝছ তুই। ওমা আজকে ওমা কি শুরু করছেন আপনারা? জামাই মোবিল্লা আমার যত বছর ধরে মারতেছেন, আমি এটা তৃণমূল পার্টি আন্দোলন করে আমি সার্ভের কাছে বিচার দিয়াম, কি মনে করছেন? অত্যাচার করছেন, আমি আন বিচার দিয়াম, আমার মুরগি লাগে দেখে। এসো বন্ধু বস হয়া। এই যে জায়গা দেখুন বেন্ডি ফুটে আনো ঘরে যাইলে আমার এই জায়গা দাঁড়িয়ে ইচ্ছা মতো মুড়াইছে, আমার লাচি মারতে ঘুষি মারছে, বিচার করেন নামনে। আসসালামু আলাইকুম। কি কয়? হ্যাঁ কিতা কইতাছে আমি বুঝতেছি না, তোমার কমপ্লেন কি? তুমি সেটা আরেকটু ভালো করে চেয়ারম্যান সাহেবকে বলো। আমার এসে বলছে যে ডিমের মুরগি আর হলে ডিম আনতে, আমি লেয়ার মুরগি এনে দিছি বুঝছেন, স্বাদ অনেক ভালো। আয়া পরে রাখলাম, রাখার পরে বললাম যে ভাইয়া আমি জানবে আমরা ট্যা দেন, টেলা দিয়ে মারছে, এটার বউ মারছে। আচ্ছা এখন আমি তার যে প্রবলেম যেটা বলছে এটা আমি বুঝতে হন, কিন্তু এটা আংশিক সত্য। কি আংশিক সত্য? সে মুরগি আনছে, ডিমও আনছে, ট্যা চাইছে, আমি ট্যাও দিয়ে দিছি, এই পর্যন্ত সত্য। কিন্তু তার আমি কোনো শটকানা মারি নাই। গদম করে দেবো গা ভাই, মিথ্যা কথা কইতেছে, মিথ্যা কথা কয়, এগুলো সত্য না। আচ্ছা এটা কি টেলিভিশনে টক শো পাইছো যে কথার ভিতরে কথা হান্দাই দিবা? আচ্ছা কও কি কইবা, কও তুমিই কও। হ্যাঁ আমার বউ তো সাক্ষী। হ্যাঁ আমি আসছিলাম না, আমি সাক্ষী। হেলা আছে তোর সাক্ষী মারতাম। ঘটনা এই যে দেখেন কারে লইছেন, কিতা কয়? ওই চুপ থাক, বেশি কথা কয়। হয়েছে কি, ডিম তো হাই দিছে, মুরগিও দিছে, টেহা তো দিয়ে গেছি। হ্যাঁ গিয়ে ডিম গুতে গিয়ে দেখি যে 4টা ডিম কম। 4টা ডিম কম, আরে কইছি যে 4টা ডিম কম, তুই এখন 4টা ডিম দিবি আমারে। তারপরে সে আমারে এমন একটা অশ্লীল কথা বলেছে, আমি মুগ্ধা বলতে পারবো না, তুমি কও। হ্যাঁ কয় দিন কি আমি পায়রা দিমু? থাক থাক আর কমা লাগবো না। তোমরা দুইজন যে কেমন স্লিপ এটা আমার বুঝে হয়ে গেছে। আচ্ছা হলো, যেই জন্য আমি আইছি, আমি একটা কথা কয়ে দিই, যদি ভালো মতো থাকতে চাও তো থাকবা, নাহলে কিন্তু এই গ্রাম থেকে বাড়ি করে দেবো। কথা বুঝছো? দেখেন কাকা, আপনি কিন্তু একতরফা কথা কইতেছেন। হ্যাঁ সবকিছু হইতে একটা বিচার আচার আছে, উভয় পক্ষের কথা শুনতে হয়, কিন্তু আমার একটা আপত্তি আছে, এটা আপনার শুনতে হইব। আচ্ছা তোমার কি আপত্তি এটা কও। এই সম্মানিত মুরগি বিক্রেতা যেহেতু নিজের মুগ্ধা বলছে যে ডিম 4টা সে ফাইদা দিব, 4টা ডিম সে নিজে পারবো, মেডিকেলের খরচ আমার, এটা তার পারতেইব, এটা আমার দাবি। এই মিথ্যা কথা সব বুঝছেন, আপনি এগুলো কথা বাদ দেন, আমার ট্যাডা লয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ওই বোনে শোনো, আগামীকাল সকালে তোমরা দুজন আমার বাড়িতে আইবা। এই গ্রামের আরো মুরব্বীরা আইব, ওইখানেই সমাধান হইব যে তোমার কি হবে আর তোর টাকা কেমনে পাবি, এটা ব্যবস্থা আমি করুম। কথা মনে থাকবো? মনে থাকবো। আরে ডিমের কথাটা মনে থাকে জানি। এটা কমনে যাবি না বিচারে বেন্ডি ফুটে। আরে তোরা সারা ডিম আমি ফেলে মেডিকেল আমি না পড় দিয়া মাথা ফাটো।